আচ্ছা, এখন আমার কাছে আছে 50 টাকা। তো 50 টাকার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কী কী স্ট্রিট ফুড বা অন্যান্য খাবার খাওয়া যায় সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে। তো আমি একটু গিয়েছিলাম ক্যান্ডিডেট দেখতে, আর একটা দরকারে গিয়েছিলাম। তো তখন হলের দিকে যাই, আর হঠাৎ করে মনে হয় যে একটা ভিডিও বানাই যেখানে আমি ফুড ভ্লগিং করবো আর কি। আই এম নট ফুড ব্লগার, বাট মনে হলো যে করা যাক একটা ভিডিও। এই ধরনের ভিডিও তো করা হয় না। আর এই দেখো আমার হল, খালেদা জিয়া হল। তো তার পাশেই হচ্ছে বঙ্গমাতা হল, আর বঙ্গমাতা হলের পাশেই হচ্ছে মেয়েদের জিমনেশিয়াম। তো সেটাও আমি একটু দেখাচ্ছিলাম। তবে তার আগে প্রথমে অনেকটা গরম লেগে যায়, তাই ওই 50 টাকার মধ্যে 10 টাকা দিয়ে আমি এই ম্যাঙ্গো জুসটা খাই। এটা অনেক টেস্টি। এটা হচ্ছে বঙ্গমাতা হলের পাশে আর কি একটা আপু বানাইছিল, মানে ওনারা হচ্ছে নতুন শুরু করছে আর কি। তো জুসটা তোমরা ট্রাই করতে পারো, এটা অনেক মজা। আর এই যে সেই জিমনেশিয়াম ওই ভিতরে দেখা যায়, মানে দেখা যায় না আসলে। তো তারপরে আমি চলে আসি হচ্ছে একটু টুকিটাকির দিকে, অর্থাৎ সিরাজি ভবনের দিকে আর কি। এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, তাই ভাবছিলাম যে এখান থেকে কী খাওয়া যায়, বাট আমি খুঁজে পাচ্ছিলাম না। তখন দেখি সস্তায় হচ্ছে এইগুলা পাওয়া যায়, ভাজা পোড়া বেগুনি, তারপরে ধনিয়া পাতার চপ। তো এখান থেকে আমি 2টা বেগুনি আর একটা ধনিয়া পাতার চপ নিই। তাহলে এই আমার 15 টাকা শেষ হলো। আর এর আগে জুস খাইছি 10 টাকা, তো 25 টাকা এখানে শেষ। তারপরে দেখা যাক যে কী খাওয়া যায়। আমি আসলে খুব বেশি ভাবছিলাম যে ভাজা পোড়া খাবো না, বাট ভাজা পোড়া ছাড়া আসলে অন্য কিছুর দাম এত বেশি যে আমার সামর্থ্য নেই। কারণ আমি বার্গার খেতে চেয়েছিলাম, ওটাও 30 টাকা ছিল, তাই আর খাইনি। এখানে আমি জুস খাইছি, মানে আখের রস খাইছি, কারণ অনেক গরম ভাই। তো তারপর চলে আসতেছিলাম, হঠাৎ দেখলাম যে এই ঝালমুড়ি মামার ঝালমুড়ি অনেক মজা, তাই ভাবলাম যে এখান থেকে একটা ঝালমুড়ি খাই। ঝালমুড়িটা অনেক টেস্টি ছিল। আমি এখান থেকে আচার মুড়ি খাই, তবে ওটা আমার কাছ থেকে 10 টাকায় নিয়েছিল। তারপরে মুড়ি খেতে খেতে ক্যাম্পাস থেকে বের হয়ে আসি। আর আসার সময় আরেকটা মোজো খাই, যদি এটা কাউন্ট হবে না, কারণ আমি ক্যাম্পাসের বাইরে থেকে খাইছি। তো তখন আমার কাছে 5 টাকা ছিল। তো এই তো তারপরে বাসায় চলে আসি, কারণ আমার পরীক্ষা, বেশি ঘোরাঘুরি করা যাবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।